খুব জোরদার চলছিল ভোট প্রচার। তারই মাঝে এক জায়গায় দেখা যায় রাস্তা যেন বানিয়েছে কার্পেটের উপর পিচ ঢেলে। টাকা দিলেও ঠিকমতো কাজ হয় না। এবার গ্রামের প্রধান ইলেকশনের নমিনেশনের কাগজপত্র জমা দিয়ে চলে আসে, অন্যদিকে মাস্টারমশাই যে কোনোভাবে নমিনেশনের কাগজপত্র জমা দিয়ে চলে আসে। পরের দিন সকালে মাস্টারমশাই ঠাকুরের আশীর্বাদ নিয়ে ভোটের কেন্দ্রস্থলে পৌঁছে যায়। সবাই এক এক করে ভোট দেয়। এদিকে মাস্টারমশাইয়ের ছেলেও আসে ভোট দেওয়ার জন্য। বেশ ভালো রকম ভোট চলছিল। হঠাৎ বোমাবাজি হয় আর মারপিট শুরু হয়। তারপর ধীরে ধীরে দীপক ও তার সহকর্মী মিলে সামনে নেয়। আবার পুনরায় ভোট শুরু হয়। এখানে ভোটের দুটো নাম, একটা জটিলেশ্বর মুখার্জি অর্থাৎ গ্রাম প্রধান, অন্যটা হচ্ছে জীবনকৃষ্ণ সরকার অর্থাৎ ওই মাস্টারমশাই। পরবর্তী কেউ একজন ফোন করলে দীপক প্রধান ও বিবেক চলে যায় একটা অচেনা জায়গায়। সেখানে কেউ নেই। হঠাৎ কিছু লোকজন মিলে ইট ছোড়াছুড়ি করে, আর তারপরে এক গুলির আওয়াজ হয়, যেটা বিবেকের পিঠে লাগে, আহত হয়ে মাটিতে পড়ে যায়। আর তার মনে মনে বাড়ির কথা চিন্তা করে, শেষে মারাও যায়। দীপক তার জন্য কিছুই করতে পারে না। এদিকে বাড়িতে নিয়ে আসলে সবাই খুব কান্নাকাটি করে, আর তার বডিটা গাড়িতে করে নিয়ে চলে যায়। পরবর্তী সিনে দেখি ভোটের গণনা শুরু হবে খুবই তাড়াতাড়ি। তারা সবাই গ্রামের প্রধানের জয়গান নিয়ে বিশাল স্লোগান করে। প্রথম গণনা শেষের দিকে জটিলেশ্বর অর্থাৎ গ্রামের প্রধান 150টি ভোটে এগিয়ে আছে। আবার দ্বিতীয় গণনা শুরু হয়। দ্বিতীয় গণনায় জটিলেশ্বর অর্থাৎ গ্রামের প্রধান মাস্টারমশাই থেকে 50টি ভোটে এগিয়ে আছে। তৃতীয় গণনা শুরু হলো আবার। তারা শুধু চায় মাস্টারমশাই যেন ভোটে না জিততে পারে, তাই তারা বারবার ঝামেলা শুরু করে। তারই মাঝখানে কিছু কাগজ ইচ্ছা করে নিচে মাটিতে ফেলে দেয়। আর শেষে খবর পাওয়া যায় মাত্র 6টি ভোটে গ্রামের প্রধান জিতে যায়। তাই জটিলেশ্বর প্রাপ্ত ভোট 1507 আর মাস্টারমশাই প্রাপ্ত ভোট 1501। এদিকে মাস্টারমশাই কিছু কথা না বলে বেরিয়ে আসে ভোটের গণনাঘর থেকে। এরপর গণনাঘরে মারপিট শুরু হলে দীপক থামাতে গিয়ে দেখে মাটিতে কিছু ভোটের কাগজ পড়ে আছে। আর পুনরায় গণনা শুরু হয়। আর শেষে একটা ভোটে মাস্টারমশাই জিতে গেলেন। আর সবাই শুনে খুব আনন্দিত এবং উদ্ভাসিত হয়। গত 15 বছর পর এই প্রথমবার ভোটে মাস্টারমশাই জিতে গেল আর জটিলেশ্বর হেরে গেল। আর নিজের ভুল বুঝে মাস্টারমশাইয়ের ছেলে আবার তার বাবা মার কাছে ফিরে আসে। আর এদিকে দীপক প্রধান আবার তার অনুযায়ী ট্রান্সফার হয়, তবে এবার নন্দীপুরে পোস্টিং। তাহলে বন্ধুরা, এর থেকে বোঝা গেল সবসময় সত্যেরই জয় হয়।